কথা বেশি বলা আমার পছন্দ না। দিনে দুপুরে খেয়েছেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি খান, কিন্তু নিজের মতো করে খান, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। ধরুন, এই সময় আমি খাই না। না না, খাওয়ার জন্য না, দেখি। চলো চলো তো, কই যাবো? এখান থেকে দূরে দূরে কোথাও, যেখানে তোমাকে আমাকে কেউ চিনবে না, আমরা কাউকে চিনব না, তাহলে আর আমাদের আতঙ্কে থাকতে হবে না। কেন? এই যে দেবদাস, এই যে এইখানে দাঁড়িয়ে আছে, সেটা তো নিরাপদ না। যদি যদি দেবদাস দেখে ফেলে, অথবা মনে করে কেউ দেখা দেবদাসও কয়া দিল, তারপর সে চলে আসলো। কোক, আমি কি ওরে ভয় পাই? আর আপনি আছেন না আমার সাথে? আর ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে যে কাগজে কলমে তুমি তো এখনো দেবদাসের স্ত্রী। হ, কাগজে কলমে ওরে সাইরাও দিব, সময়ের ব্যাপার মাত্র। আপনি আমার সাথে থাকেন, তাহলে আমার আর কোনো কিছুর ভয় নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? দেবদাস আমাকে জীবনও ক্ষমা করতে পারবে না। তাতে কার কি যায় আসে? না মানে এখানে এখানে আসার পর আশ্রয় তো ওই দিয়েছিল আমাকে। আপনি ওর আসল রূপটা দেখেন নাই, দেখলে ওর জন্য আপনার কোনোদিনও মায়া হইতো না। কি যে জঘন্য আর কি যে খারাপ একটা মানুষ হইতে পারে। আচ্ছা থাক না, এসব কথা থাক না। মানুষ এত জঘন্য হইতে পারে? এত ভালোবাসছি, এত আদর যত্ন করছি, তারপর আমারে মারতে চাইছিল। আমারে মনে হয় আগেই মাইরা ফেলতো, শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছিল। আচ্ছা বাদ দাও, এসব কথা বাদ দাও। আচ্ছা, দেবদাসের সাথে আপনার পরিচয় হয়েছিল কেমনে? শোনো, আসল কথাটা হলো, আমি ব্যাংককে ব্যাংককে যখন লুকিয়েছিলাম, আন্ডারগ্রাউন্ডে ছিলাম, তারপর যখন এই পাতায়াতে এলাম, তখন তো আমি একদম ভিন্ন মানুষ। কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু ঘুরি ঘুরি আর ঘুরি আর মাতলামি করি, এছাড়া আর কিচ্ছু নেই। এই ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ কি কিছু বলবেন? এদেশে না, এ কারণেই তো অন্যের বিষয়ে নাক গলানোর অভ্যাস। আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি, বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, কেউ এসে একটাবার কিছু জিজ্ঞেস করলো না, আর আপনি সরাসরি গুতা দিয়ে দিলেন। কিছু বলছেন না কেন? কথা বেশি বলা আমার পছন্দ না। দিনে দুপুরে খেয়েছেন, গলা ভরে খেয়েছেন, খান, আপনার যতটুকু প্রয়োজন আপনি খান, কিন্তু নিজের মতো করে খান, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। ধরুন, এই সময় আমি খাই না। না না, খাওয়ার জন্য না, দেখি, একটু দেখ। সমস্যাটা আসলে এখানে কি, এখানে ক্ষমা করবেন, ঠিক আছে। আমি আসলে আপনাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি।
কিছু মনে করবেন না। হ্যাঁ, আসি। আমার কার্ড, আচ্ছা আচ্ছা কোনো প্রয়োজন হলে ফোন দিবেন। দিবিস এই এই এটা তো গেছে, এটা তো মরছে, মরে গেছে। মরে যাক না বেঁচে থাকুক তাতে আমাদের কি যায় আসে, চলো। আরে রাখ না, এভাবে কথা বলিস কেন? একটা মানুষকে দেখলে একটু সহযোগিতা করা উচিত না? কি করতেছো তুমি? পাশে দেখছো না মদের বোতল পড়ে আছে, নিশ্চয়ই মদ খেয়ে পড়ে আছে। এগুলোর কি করা উচিত জানো? এগুলোর না বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া উচিত। এই, ওনাকে তো আমি চিনি। কেমন করে জিনিস? আর উনি আমার একটা বিপদ থেকে আমাকে সাহায্য করেছিল। তাই? এই আপনি আপনি ঠিক আছেন? ঠিক আছেন আপনি? না না, আমি ওনাকে ধরো, হ্যাঁ হ্যাঁ ধরো ওনাকে ধরো। ভাই উঠেন, ভাই উঠেন। আস্তে 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 আস্তে, চেয়ারটা না, চেয়ারটা না। স্যার আস্তে। চেনা নাই জানা নাই, এরকম একটা লোকের রেস্টুরেন্টে উঠে যাবার কোনো দরকার ছিল? তাহলে কি রাস্তায় ফেলে দিয়ে আসবো নাকি? জাহান নামে যাক, সেটা তোর দরকার কি? যখন বিপদে পড়বি তখন বুঝবি ঠেলার নাম বাবাজি। তুমি এগুলো কি বলছো? একটা মানুষ বেহুশ হয়ে পড়ে আছে, বেসামাল। সকালে হুশ আসলে না হয় দিয়ে আসবো। আর তুমি একটু চেক করে দেখো তো পালস ঠিক আছে কিনা। আমি পারবো না, তোর দরকার পড়লে তুই দেখ। আরে এটা কি ধরনের কথা ভানুদা? ভানুদা, ভানুদা, এ ভালো ভালো আপনি তো ঠিক আছেন তাহলে? আমি ঠিক আছি তাতে তোর কি সারা? জি। আবার জিজি মারাও, একটা থাপ্পড় দেবে। আরে আরে কি? আমি একটু টমিয়াম স্যুপ খাবো। দাঁড়া, টাকা নিয়ে যা। আচ্ছা, আমার টাকা পকেট কেড়ে দিয়েছি। এটার ভিতরে টাকা থাকার কথা, দেখি আছে কিনা। এই নে, এখান থেকে টাকা নিয়ে একটা টমিয়াম স্যুপ, অনেক হট, নে নে নে, হ্যাঁ।